আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুক্রবারকে কেন্দ্র করে সূরাতুল জুমা 28 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। ওই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع আল্লাহ বলেন, হে মুমিন বান্দাগণ, যখন তোমাদের জন্য নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, অর্থাৎ মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, ফাসাউ, অতি দ্রুত সারি তোমরা নামাজের দিকে ধাবিত হয়ে যাও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর ডাকে, আল্লাহর স্মরণে সারা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়া যাহুল বাই', তোমাদের ক্রয় বিক্রয় বন্ধ করে দাও। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون আল্লাহ বলেন, হে মুমিন বান্দাগণ, যখন শুক্রবার দিন জুমার নামাজের আযান হয়ে যায়, তখন তোমাদের অতি দ্রুত, তোমাদের উচিত হবে, তোমাদের জন্য আবশ্যক হয়ে গেল, তোমরা সমস্ত কাজ কাম বন্ধ করে দাও। তোমাদের ক্রয় বিক্রয়, আরব দেশের লোকেরা, এই কোরআন কোথায় নাযিল হয়েছে? আরবের লোকেরা ধান করে না, গম করে না, কৃষি করে না, পাট করে না, ভুট্টা করে না, ডাইলের চাষ করে না, আখের চাষ করে না, তারা ব্যবসায়িক দোকান করে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াদারুল বাই', তোমরা দ্রুত যখন মসজিদে আযান হয়ে যায়, দ্রুত মসজিদ দিকে চলে আসো এবং কি করো? পরের আয়াতে আল্লাহ বলেন, পরের অংশে, ওয়াদারুল বাই', তোমাদের দোকানের শাটার বন্ধ করে দাও। এখনো কোরআনের আইন, আরবে যারা গিয়েছেন, সৌদিতে যারা গিয়েছেন, যারা সৌদিতে প্রবাস থাকেন, জিজ্ঞেস করবেন, নামাজের সময় হলে, আযান হয়ে গেলে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ হয়ে যায়, ঠিক না বেশি? যখন তোমাদের, তারপরে আয়াতে আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমরা নামাজ আদায় করে ফেললা, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ আদায় করার পরে, নামাজ থেকে অবসর নেওয়ার পরে, ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো, কোথায়? জমিনে, ফিল আরদ, জমিনের মধ্যে কি করো? তোমরা ছড়িয়ে পড়ো। আরদুন মানে কি? জমিন। আরদুন মানে জমিন, বাইতুন মানে ঘর, সামা মানে কি? আকাশ। যাই হোক, তাহলে আল্লাহ বলেন, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা কি করো? জমিনে ছড়িয়ে পড়ো। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে রিজিকের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে রিজিকের জন্য রিজিকের অন্বেষণ করো, নামাজের ফিকির করো না, কিভাবে বিবি বাচ্চাকে ভালো রাখবা, কিভাবে নিজে একটা ভালো পোশাক পরিধান করবা, কিভাবে ভালো একটা বিল্ডিং নির্মাণ করবা, এই ফিকিরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহর হুকুমকে ছেড়ে যে রিজিকের জন্য তোমরা কাজ করো, সেই রিজিকের জন্য নামাজ আদায় করার পরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। বলেন সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা উপদেশ গ্রহণ করো, সফল কাম হতে চাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করে নাও। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا, যারা জুমার নামাজের আযান হওয়ার পরে খেলাধুলায় লিপ্ত থাকে, অর্থাৎ অন্য মনস্ক হয়ে থাকে, আল্লাহ বলেন, যারা তোমাকে খেলার জন্য আহ্বান করে, যারা তোমাকে অন্য কাজের জন্য আহ্বান করে, নামাজের জন্য আদেশ করে না, হুকুম করে না, নামাজে নিয়ে যায় না, তারা হলো পথভ্রষ্ট, তারা হলো উত্তম মানুষ না। রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ। রিজিকের মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থ দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, অসুস্থ দেওয়ার মালিক কে? বিপদে পতিত করার মালিক কে? বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহ। তাহলে সমস্ত কিছুর মালিক যদি আল্লাহ হয়,
তাহলে ওই আল্লাহর জন্য আল্লাহর 5 ওয়াক্ত হুকুম নামাজ ফরজ করেছেন, যে নামাজটা 50 ওয়াক্ত ছিল। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম যে 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন নামাজ নিয়ে আসতেছিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি উপঢৌকন, কি উপহার, কি হাদিয়া দিয়েছে? বলে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি খুশি মনে 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ায় আসতেছিলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হবে কমজোর, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ তাআলা এই মানুষকে অনেক দুর্বল দেখতে বানিয়েছেন। এটা কোরআনের কথা, আমার কথা না। আমরা হলাম পেরেশান, আমরা ধৈর্যশীল না, আমাদের ধৈর্য কম। সাহাবীদের এত ধৈর্য, বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য কেমন ছিল? তাকে পেরাক মারা হলো, 2 হাতে পেরাক। লম্বা ঘটনা বলছিলাম, কথার নাম লতা, এক কথা টেনে আনে আরেক কথা। যাই হোক, উদাহরণ হিসেবে তো 2 হাতে পেরাক বেড়ে বুকে পাথর দিয়ে বলে, তুমি এক আল্লাহকে ভুলে যাও। তিনি কি বলছিলেন? আহাদ মানে কি? আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। যদি আপনি বলেন আল্লাহ এক, তিনি আহাদ আহাদ বললেন। আজকে আপনাকে আমাকে 1 লক্ষ টাকা ঘুষ দিলে, মিথ্যা কথা বলি না, 1 লক্ষ টাকা ঘুষ দিলে চাকরি দিই, কিন্তু যে ছেলেটা চাকরির জন্য পারফেক্ট, চাকরিতে সে যোগ্য প্রার্থী, সে সব থেকে পারফেক্ট, কিন্তু সে গরিবের সন্তান, 1 লাখ টাকা আপনাকে ঘুষ দিতে পারে নাই। আপনি বড় অফিসারের বড় পদে আছেন, সেই জন্য আপনি তাকে রিজেক্ট করে দিয়েছেন যে সে উপযুক্ত না। আরেকটা ছেলে, তার পড়াশোনার মান ভালো না, সার্টিফিকেটের মান মোটামুটি, কিন্তু তার তো মামু আছে, অর্থাৎ কি আছে আপনার, এই যে কি কয়টাকে মানি আছে, মানি দিচ্ছে 1 লক্ষ। 1 লক্ষ দেওয়ার কারণে বলে ঠিক আছে, তোমার চাকরি ওকে, কনফার্ম, চাকরি কনফার্ম করবে। এরকম আমাদের বাংলাদেশে হয় না? হয়। কিন্তু